উপস্থাপন অনেক সুন্দর বিষয়বস্তু। পরবর্তী প্রতিযোগী মামুন, তোমাকে আসার জন্য জানানো হচ্ছে। হাতি পাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাদ্রাসায় আঞ্জুমান বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই, জিনার কঠিন মেহনতের ফলে আমরা এই দিন পেয়েছি। সে মহান মানবের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন থেকে একটা ছোট্ট আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। সে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, নিশ্চয় যারা আমার ইবাদত করবে তোমরা আমার ইবাদত করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ওয়া বিল ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ করো, ভালো আখলাক করো। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পেশ করেছি। হাদিসটা হলো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বিশ্বনবী বললেন যে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। যদি আমরা মাকে ভালোবাসি তাহলে আমরা জান্নাত পাবো। আমরা যদি মাকে কষ্ট দিই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কাঁপবে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা না শুনি তাহলে কিয়ামতের দিন অনেক কঠিন অবস্থা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা সাহাবা ছিল, সাহাবার নাম হচ্ছে বাবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা সাহাবা ছিল, সাহাবার নাম হচ্ছে আল-কমার। ওই সাহাবারা বাবা মৃত্যুবরণ করবে, সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সাহাবার মুখ থেকে কালেমা বের হয় না। বিশ্বনবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবার মুখ থেকে কালেমা কেন বের হচ্ছে না? বিশ্বনবী বললেন, দেখো তো ওই সাহাবার কোনো গুনাহ আছে কিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, সাহাবারা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জানা মোতাবেক তো ওই সাহাবার কোনো গুনাহ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো ওই আল-কবরের মার কাছে যাওয়া যাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে আল-কবরের মার কাছে গেলেন। যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল-কবরের বাইরে যে আওয়াজ দেয়, আল-কবরের মা বাড়ি থেকে বের হয়ে আসলেন। আসার পরে বিশ্বনবীকে যখন দেখলেন, দেখার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, হে আল-কবরের মা, আপনার সন্তান এখন মৃত্যু সজ্জায়, আপনার জানা মতো কি কোনো আল-কবর গুনাহ করেছে? তার মুখ থেকে কালেমা বের হচ্ছে না। আল-কবরের মা সঙ্গে সঙ্গে বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানা মতো তো আমার সন্তানের কোনো গুনাহ নাই। সে আমার সন্তান কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করেনি, আমার সন্তান কোনোদিন নামাজ কাজা করেনি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়েছে,
কিন্তু যখন আপনার সঙ্গে যখন আলোচনা করে আসতো আমার সন্তান, তখন আমার সন্তান তার স্ত্রী সঙ্গে কথা বলতো। আমি যখন আমার সন্তানের সঙ্গে কথা বলতে যেতাম, তখন আমার সন্তান আমাকে ধমক দিত, তাড়িয়ে দিত। তো সেই সন্তানের জন্য আমি আমার মনে অনেক কষ্ট, আমার সন্তানকে আমি জীবনেও ক্ষমা করব না। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে চলে গেলেন। যাওয়ার পর সাহাবাদেরকে হুকুম দিলেন, সাহাবারা তোমরা একটা গর্ত খোঁড়ো। গর্ত খোঁড়ার পর ওতে খড়ি ডালো, খড়ি ডালার পর ওই সাহাবাকে পোড়াতে হবে। বিশ্বনবীর কথা শুনে সাহাবারা আগুন ধরালেন। ধরার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন ধরালেন। আগুন ধরানোর পর সাহাবারা আগুন ধরালেন। ধরানোর পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে হুকুম দিলেন, হে সাহাবারা তোমরা আলকামারকে ফেলো। বিশ্বনবী দেখলেন সাহাবার মা দৌড়ে ছুটতে বাড়ি থেকে আসলেন। বিশ্বনবী দেখলেন চিৎকার করতে করতে তারা আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আপনি আগুনে ফেলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানকে আগুনে ফেলেন না। আমার সন্তানকে আমি ছোটবেলা থেকে লালন পালন করেছি, আমার সন্তানকে আমি বড় করেছি। আমার সন্তান যখন পড়ে যেত তখন আমি হাত ধরে তুলতাম, বাবা ওঠ বলে। সেই সন্তানকে আপনি আগুনে ফেলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মার অন্তর ফেলে যাচ্ছে, তার সন্তানকে আগুনে ফেলবে বলে। সেই মাকে আমরা আজ কষ্ট দিই। আমাদেরকে চিন্তা করতে হবে যে মা বাবাকে কষ্ট দিতে হবে না। মা বাবার সঙ্গে ভালো আখলাক চরিত্র আচরণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যখন তার মা আলকামারকে ক্ষমা করে দিল, সঙ্গে সঙ্গে আলকামারের মুখ থেকে কালেমা বের হয়ে গেল। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাক চরিত্র তার মার দেখার সঙ্গে সঙ্গে বিশ্বনবী আয়াতটা তেলাওয়াত করেছিলেন, হাদিসটা বলেছিলেন। তাই বাবা আমরা সকলে চেষ্টা করব যেন আমাদের মা বাবাকে যেন আমরা কোনোদিন কষ্ট না দিই। আমার মা বাবা যেন কথা শুনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই যেন মা বাবার কথা মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।